নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি পালং শাকের একটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। শীতের দুপুরে গরম ভাতের সাথে এটি দুর্দান্ত লাগে। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডালের বড়িগুলো নিয়ে ভেজে নেব। ডালের বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নিয়ে ওই একই কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে কুচি করে রাখা আলু, বেগুন, শিম, মূলো, গাজর, লম্বা লম্বা করে কেটে রাখা গাটি কচু আর নিয়ে নিচ্ছি বরবটি। এই সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিটা কষিয়ে নিতে হবে। আমি এখানে আমার মতো সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে আমি পালং শাকের বড়াগুলো ভালো করে ধুয়ে ব্যবহার করেছি। পালং শাকের বড়াটা দিলে যেন স্বাদটা আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তারপরে এখানে অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন সবজিগুলো ভালো করে নরম হয়ে গেছে এবং শাকটা অনেকটা গলে গেছে। এরপর অল্প পরিমাণে চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আজকের এই শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্টের রেসিপিটি। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।